হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রাভেল ব্লগের জন্য একটা আকর্ষণীয় থাম্বনেল বানানো যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ক্যানভাতে চলে আসতে হবে। যেরকম আমি চলে এসেছি, এই হলো ক্যানভার ইন্টারফেস। তো এখন আমি যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, তো আমি প্রথমে চলে গেলাম বাঁদিকের ক্রিয়েটে গিয়ে এবার আমার ওটা রেশিওটা সিলেক্ট করতে হবে যে আমি কী পারপাসে করব। আমি করবো ইউটিউব থাম্বনেল, তো যার জন্য আমি সার্চ করে নিচ্ছি ইউটিউব থাম্বনেল লিখলেই চলে আসবে আমাদের কাছে এই যে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ, এই যে ক্যানভা চলে এসছে। এটাকে বলে হলো গিয়ে ক্যানভাস। ঠিক আছে, এটাই আমাদের পেজ। তো এখন আমরা একেবারে খুব সহজেই কিভাবে একটা ব্লগের জন্য থাম্বনেল তৈরি করা যায় আমরা আজকে দেখে নিচ্ছি। প্রথমে আমরা চলে যাব এলিমেন্টে, গিয়ে এইখানে আমরা এখন সার্চ করব স্পিড 10 লিখছে। এই দেখ চলে এসে আমাদের সামনে। তো আমরা ফটো দিয়ে সিওল করে নিচ্ছি। খুব সহজেই কিভাবে করা যায়, যার জন্য আমরা এখানে খুবই সহজ দেখতে একটা ফটো আমরা নিয়ে নেব। এই ফটোটা আমার ভালোই লাগছে, আমি এটা নিয়ে নিলাম। তোমরা চাইলে অন্যটা নিতে পারো। তো এটাকে এখন আমাদের পুরো পেজের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরা অ্যাডজাস্ট করি। দেখি এটা দিয়ে ভালো হয় কি হয় না। ঠিক আছে, যাই হোক, ফটোটা আমরা বসিয়ে নিলাম। পরবর্তী কাজ হলো আমাদের এটাকে একটু ব্লার করে দেব। ফুল ইমেজ অবশ্যই সিলেক্ট করবে। ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দাও, যেন একটু প্রফেশনাল টাইপের লুক লাগে। ঠিক আছে, এটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা আবার এডিটে চলে গেলাম, গিয়ে অ্যাডজাস্টে চলে যাই। হালকা একটু এই যে ভিগনেট, এটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সাইড দিয়ে হালকা কালো কালো হয়ে গেছে। এবার আমার যে বন্ধুরা ভিডিওটা থাম্বনেল বানানোর জন্য দিয়েছে, আমি তার ফটোটা এখানে দেবো। হ্যাঁ, তো তোমরা চাইলে তোমাদের ফটো দিতে পারো। এর জন্য কি করতে হবে, এই যে আপলোডে যেতে হবে। যেহেতু আমি আগে আপলোড করে রেখেছি, তো আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি আপলোড। এবার দেখো যে ফটোটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটা তোমার রিমুভ করতে হবে। যদি তোমাদের প্রো ভার্সন থাকে তো এইখান থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর যদি না থাকে তোমাদের কাছে, তাহলে আমি তোমাদের একটা উপায় বলছি। গুগলে গিয়ে remove.bg লিখলেই চলে আসবে, ফ্রি ওয়েবসাইট আছে, এমনিই তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, হচ্ছে ফটোটা এরকম থাকলে ঠিক আছে।
এবার একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা একটা হালকা এডিট করতে পারি। ফটোটা গিয়ে এডিটে চলে গেলাম, গিয়ে আমরা এই শ্যাডোতে চলে গেলাম, আউটলাইনে চলে গেলাম। এটার কালারটা আমরা সাদা করে দিই। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে, ঠিক আছে? এবার আমি যা করতে পারি, কোনো একটা লিখবো কিছু। হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমরা এখন টেক্সটে চলে আসলাম। তো আমি ওর জন্য লিখতে পারি হাওড়া টু সুরাট। প্রথমে হাওড়াটাকে আমরা একটু ডিজাইন দিয়ে দিই, কালারে দিয়ে আমার মনে হচ্ছে এটাতে সাদাটা দিয়ে দিই। হ্যাঁ, তোমরা চাইলে ফন্টটাও পাল্টাতে পারো, আমি ফন্টটা একটু পাল্টে দিচ্ছি। আর এই টেক্সটটা কপি করার জন্য আমাদের শর্টকাট হলো অল্ট টিপে ধরে আমি যদি মাউসটা দিয়ে নিচে নেমে, দেখতে পাচ্ছি একটা কপি হয়ে গেছে। এবার এখানে আমি টাইপ করব আর একটা কপি করে নিচ্ছি। লেখাটা যেন আরেকটু ফোটে, যার জন্য আমরা আবার এলিমেন্টে চলে যাই, গিয়ে আমরা একটা শেপ নেব। হ্যাঁ, একটা আমরা স্কোয়ার শেপ নিয়ে নিলাম। এটাকে আমার ফটোর পেছনে নিতে হবে, তার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে গিয়ে এটাকে আমি একেবারে পেছনে পাঠিয়ে দেবো, সেন্ড টু ব্যাক। এরকমভাবেই তোমরাও খুব সহজে একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারবে। একটু ফটোটা আর একটু ভালো করার জন্য আমি কোনো একটা ইফেক্ট দিয়ে দিই। তো আমরা এখানে এলিমেন্টে সার্চ করলাম লাইট এফেক্ট,
আরও কিছু ইফেক্ট আমরা নিয়ে নিই। এটাকেও আমরা লেয়ার দিয়ে পিছনে পাঠিয়ে দেবো। তো ফাইনালি আমাদের একটা থাম্বনেল রেডি হয়ে গেল। তোমরাও চাইলে চেষ্টা করতে পারো, খুব সহজেই একটা থাম্বনেল বানানো হয়ে যাবে।